বেলকুচিতে ভোটকেন্দ্র, ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম বিতরণ, কেন্দ্রে সিসি ক্যামেরা, কঠোর অবস্থানে প্রশাসন। তথ্যভিডিওচিত্রে সিরাজগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি রেজাউল করিম। 12ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সিরাজগঞ্জের বেলকুচিতে ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বক্স সহ অন্যান্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সমতল এলাকায় ট্রাক, নসিমন গাড়ি ও অসমতল দুর্গম চরাঞ্চলে ঘোড়ার গাড়ির মাধ্যমে ভোট সামগ্রী পৌঁছানো হয়েছে। সেই সাথে নিরাপত্তা ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়েছে। উপজেলার 88টি ভোটকেন্দ্রে 5 শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের শরীরে বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভোটকেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা যায়। চালা মুকুন্দগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মদ হামিদা খাতুন ও আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মেহেদি মাসুদ এর সাথে বিদ্যালয়ের ভোট গ্রহণের বিষয়ে কথা হলে তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন, ভোটকেন্দ্রে কঠোর নজরদারিতে ভোট গ্রহণের জন্য 100% সিসি ক্যামেরা সহ অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বেলকুচি থানার অফিসার ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন রিপোর্টার বাংলা টিভিকে বলেন, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে বেলকুচি থানায় 25টি বডি ওয়ার্ন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এসব ক্যামেরার কার্যক্রম সমন্বয়ের জন্য থানায় একটি কন্ট্রোল রুমও চালু করা হয়েছে। বর্তমানে ক্যামেরাগুলোর কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন দিবসে ব্যবহারের প্রস্তুতি হিসেবে গত কয়েকদিন ধরে পরীক্ষামূলকভাবে পুলিশ কর্মকর্তারা শরীরে ক্যামেরা সংযুক্ত করে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। একই সময়ে কন্ট্রোল রুম থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা লাইভ ভিডিও পর্যবেক্ষণ করেছেন। ভোটকেন্দ্রের পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত তথ্য জানাতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করবেন। এজন্য সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে। নির্বাচনী প্রস্তুতি বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান রিপোর্টার বাংলা টিভিকে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেলকুচি উপজেলার 88টি ভোটকেন্দ্রে 100% সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্দেশনা মোতাবেক রাস্তাঘাট মেরামত ও আলোর জন্য লাইটিং ব্যবস্থা করা হয়েছে। এ সময় তিনি আরও বলেন, এবছর আইন শৃঙ্খলা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করা হয়েছে। এরই প্রেক্ষিতে প্রতিটি কেন্দ্রে 8 থেকে 14 তারিখ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী, আর্মি, বিজেপি, আনসার, ফায়ার সার্ভিস, পুলিশ ও র্যাব মোতায়েন থাকবে। বর্তমানে আইন শৃঙ্খলা এখন পর্যন্ত ভালো আছে। আশা করি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে পারবে বলেও তিনি জানান। উল্লেখ্য, বেলকুচি উপজেলার মোট ভোটার সংখ্যা 3,03,228 জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 1,55,813 জন, মহিলা ভোটার হলেন 1,47,414 জন ও হিজড়া ভোটার সংখ্যা 1 জন। ভোটকেন্দ্রের সংখ্যা 88টি। এর মধ্যে সমতল অঞ্চলে ভোটকেন্দ্রের সংখ্যা 80টি, অসমতল দুর্গম চরাঞ্চলে ভোটকেন্দ্রের সংখ্যা 8টি। বেলকুচি উপজেলায় ভোট কক্ষ, বুথ সংখ্যা 580টি, প্রিজাইডিং অফিসার 88 জন, সহকারী প্রিজাইডিং অফিসার 580 জন ও পুলিং অফিসার 1160 জন নিয়োজিত থাকবেন। সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ পুলিশ বাহিনীর বেলকুচি থানা পুলিশ সচেষ্ট আছে এবং আমরা নিয়মিত চেক পোস্ট করছি এবং অস্ত্র উদ্ধারের জন্য যে কোনো অবৈধ অস্ত্র জানেন যে পার্শ্ববর্তী এনাদপুর থানায় কিছু অস্ত্র লুট হয়েছে, সেগুলো উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত আছে। আর যেটা আপনার যে ক্যামেরা, এখানে আপনার আমাদের 25টা মানে 80টা কেন্দ্রের মধ্যে 25টাতে বডি অন ক্যামেরা থাকবে। সেটার মাধ্যমে আমরা বিভিন্ন বিভিন্ন মানে ভোট কেন্দ্র এলাকার বিভিন্ন লোকের গতিবিধি আমরা মানে লক্ষ্য করতে পারবো। আর এটা আমাদের থানাতে ডকয়ার্ড সিস্টেম আছে একটা, এখানটায় ডকিং স্টেশন, এখান থেকে আমরা মনিটরিং করবো। নির্দেশনা মোতাবেক সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাস্তাঘাট মেরামত সহ বিকল্প আলোর ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন,
সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তো শৃঙ্খলার যে বিষয়টি সেটা সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে প্রতিটি কেন্দ্রে 8 থেকে 14 তারিখ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে, যার মধ্যে আর্মি, বিজিবি, আনসার ইতোমধ্যে